আচ্ছা, আপনি খান সাহেবের এত কাছের মানুষ হয়ে অন্যের মুখে এই খবরটা প্রথমে শুনলেন? ওই যদি কোনো ঘটনা ঘটে থাকে, যদি কোনো খবর হয়ে থাকে, তাহলে তো ঘুম থেকে ওঠার পরেই তো জানবো নাকি? এত বড় একটা ডাকাতি হয়ে গেল, পুলিশ আসবে না, জিজ্ঞাসাবাদ করবে না? এ চাচা, আমাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশের ফায়দাটা কি? আমরা কি ডাকাতি করছি? আপনি কি আমার ভাইজানকে পাগল বলতে চাচ্ছেন? লক্ষণ তো সেরকমই মনে হচ্ছে। পুলিশের কাছে কিন্তু কল ছিল, কিসের কল? ডাইরেক্ট কল, কিছু সাক্ষী। তোমার জীবন পার হয়ে গেল আদালত পাড়ায়, চোর পুলিশের সাথে উঠা বসা। তারপরে তুমি পুলিশ দেখে এত ভয় পাও কেন? এমন মার দেবো কোনটা মাংস কোনটা আড্ডিটের পাবে না। আমার পাগল ছাগল বলে। ছাগল বলে নাই তো, শুধু কি? ইচ্ছা করলে সে ডাকাত ধরে দিতে পারতো। তাই ধরে দিতে পারতো? তাহলে কাজ করো না, এখনই দৌড়ায় দাও। এখন তো আর হবে না, কেন? কেননা তারে কিছুই জানানো হয় নাই, সে অপমান বোধ করেছে। ওরে বাবা, তোমার ভূতের বাচ্চার আবার মান অপমানও আছে? কেন থাকবে না? হ্যাঁ, সে সম্ভ্রান্ত বংশের পুত। কি হইতেছে? দুলাভাই, আমি চলে যেতেছি। আমি যদি ভুল করে থাকি তাহলে আমার মাফ করে দিয়েন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আমি সজ্ঞানে কোনো অন্যায় করে থাকলে তার জন্য আপনার কাছে আমি ক্ষমা প্রার্থী, আমার মার্জনা করেন। লেকচার বন্ধ। কই যাইতেছ? এখনো জানি না কোথায় যাচ্ছি, তবে চাচাজান বলেছে আজকের রাত এখানকার শেষ রাত। কাল থেকে সেই গ্রামে আমাকে আর দেখতে চায় না, তাই এখনই। পালাবার ফোন দি না, টাকা চুরি করে এখন পালাবার ফোন দিয়ে আসতেছ। দেন দুলাভাই, আমি শান্তিপ্রিয় মানুষ, আমার বিরুদ্ধে হয়রানি করার চেষ্টা করবেন না। এ বেহুদা হয়রানি, বেটা তোর গলা কাটা দিয়ে আমি সোনা বাইর করবো। দুলাভাই, আর একটা অশালীন কথা বলবেন না, আপনার বইলা দিতেছি। এ হারাম যেটা বাইর কর, বাইর কর, বাইর কর, সোনা আমার বাইর কর, সোনা বাইর কর, বাইর কর। দুলাভাই, কলাস্থানে দুলাভাই, গায়ে শক্তি কিন্তু আপনার সাথে আমার কম নাই। আপনার ধৈর্য একটা আসার দিলে আপনার মাজা ভাঙ্গা যাবে, আপনি 3 মাস সোজা যাইতে পারবেন না। কলাস্থানেন এই মারবি, তুই মারবি, মারবি, মার। আরে কি হইছে? হ্যাঁ, এই দুলা ভাই ছাড়েন, স্যার এসব কি হইছে? কি কলি হইছে? কলি আমার কিন্তু সহ্যের একটা সীমা আছে। দুলাভাই ছাড়তে কও, কলার ছাড়তে কও। এই দুলা ভাই কলা ছাড়েন, ছাড়েন। কি করছে কি সে? আরে কি করছে মানে? টাকা পয়সা সব চুরি করে ভাগার ফন্দি করছে, আর আমি আটকা ফেলাইছি। এই ফালতু কথা বলবেন না। কে টাকা চুরি করছে? ডাকাতি করার লোক আমি না। আপনি আমার সাথে কোনো ফাজলামি করবেন না। আমি শান্তিপ্রিয় মানুষ, আমি কোনো ক্যাসালের মধ্যে নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সে যদি কোনো অপরাধ করে থাকে সেটা আব্বা দেখবে। আপনি তারে মারতে গেছিলেন কিসের জন্য? হ্যাঁ, যান আব্বারে ডাকে নিয়ে আসেন, যান। হ্যাঁ, আমি আব্বার ডাক পাই যাই, আর সেই ফাঁকে চান্দু পালাই রাখ। তুমি আমাকে এত বোকা পাইছো তাই না? সে পালাবে কেন? আমি আছি না। হ্যাঁ, তুমি তো জাবরাই ধরবে পারবে না, অসুবিধা আছে। তারে জাবরায় ধরবো কেন আমি? বাবারে ওর মধ্যে গতি ভালো না, জাবরাই না ধরলে ওই চ্যাং মাছের মতো পিছটা পালাই দেবে। আপনি বেশি কথা কইেন না, আপনি যান যান। সে এইখানে আছে, এইখানেই থাকবে, যান। আপা, ও আপা। স্যার, দুলা ভাইয়ের কথায় মাইন্ড করেন না। হাজার হোক তার বউয়ের এত টাকার গয়না, বুঝতেই তো পারতেছেন মাথার ঠিক নাই। কিছু মনে করেন না স্যার। কি ব্যাপার বুঝলো? আব্বা, আপনি নাকি শফিক মাস্টারকে বিদায় করে দিতে চাচ্ছেন? হ্যাঁ বলছি, কারণ অন্যকে এই বাড়িতে থাকলে শান্তি নষ্ট হয়, তো খামাখা আমার এখানে শান্তি নষ্ট করে লাভ কি? অত শান্তি নষ্ট হবি, কারণ ওই তো এ বাড়ির শান্তি নষ্ট করতেছে। মানে? মানে বোঝেন না আব্বা, একদিন আগে বাড়ির ডাকাতি হয়েছে, একদিন পরে লজিং মাস্টার বাড়ির থেকে যাবার চাচ্ছে। দুয়ে দুয়ে 4 মিলানোটা কি খুবই কষ্ট? তার মানে তুমি বলতে চাইতেছো শফিক? বলতে চাইতেছি না আব্বা, আমি বলতেছি ডাকাতি শফিক করছে। মলি সব সোনা গয়না ডাকাতি করে ব্যাগের মধ্যে ভরে ওই পালানোর ফন্দি আটতেছে। আপনার অনুমতি নিয়ে সেই ফন্দিটাই ওই সফল করবি। আমি তো এইরকম ভাবে ভাবি নাই, কিন্তু এর আগেও তো তুমি তার নামে 2-4 বার অভিযোগ করছো, কিন্তু কোনোটাই তো ধোপে টেকে নাই। এইবার প্রমাণ সহ অভিযোগ আনছি আব্বা, আমার সাথে চলেন, আপনাকে দেখাতেছি। কোথায় যাবো আমি? ওর ঘরে কলিক পাহারা দিয়ে বসায় রাখছি। ও কি ঘরের ভিতরে সব ডাকাতি জিনিসপত্র রেখে দিচ্ছে নাকি? আর কই থুবি, আমি যাই দেখে ওই ব্যাগ গোছাইতেছে, আর একটু হলেই তো পগার পার। কিন্তু ওর মতো একটা ছেলে
এরকম ভাবে ডাকাতি কেমনে করে? এই তো আব্বা, আপনি খালি মানুষ চিন্তা ভুল করেন। এইরকম ভোলা ভালা চেহারার পোলাপানগুলি হইতেছে বড় বদমাইশ, বড় ক্রিমিনাল। আপনি চলেন আমার সাথে, আমি দেখাতেছি, আসেন। আচ্ছা, ঠিক আছে, চলো। অকাচেরে ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড, কারো ভূতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড, নেই যার নীতি করে রাজনীতি বংশ নিয়ে দ্বন্দ্ব, কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ। সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য, এই স্বভাবের মানুষগুলো তবুও গণ্যমান্য। তোষামোদ ছেড়ে বসুন একটু নড়ে, সবার কথা ভাবুন, চলার পথে এদের থেকে 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন। স্যার, ও স্যার, আপনি কি কান্নাকাটি করবেন? কেন কান্নাকাটি করবো কেন? না মানে আপনারা দেখে মনে হইতেছে যে আপনি ছোট্ট পোলাপানগো মতো ভ্যা করে কান্না দিতে পারেন, এই জন্য আর কি। আসেন আব্বা, আসেন আসেন আসেন। দেখছেন আব্বা, দেখছেন মাথা নিচা করে বসে আছে। এই, তুই মাথা নিচে করে বসে আছিস কেন? আপনি তো বলেছেন গোটা জীবনে আপনি আমার মুখ দেখতে চান না। মাথা উঠাও, মুখ দেখাও। স্যার, মুখটা উঠান। তুমি নাকি ডাকাতি করছো? আমি কেন ডাকাতি করবো? এই দুলাভাই আমাকে এই বদনাম করবে না কিন্তু, কয়ে দিলাম। আমি সারা জীবন তোমাকে কোনো খারাপ কাম করবার কছি, সবসময় কছি ভালো কাম করো, লোভ করবে না, লোভে পাপ, পাপে মৃত্যু। তুলা ভাই, আপনারা বেশি বেশি করতেছেন। একজন মানুষ সম্পর্কে পুরোপুরি না জেনে এইভাবে তারা হেনস্থা করাটা ঠিক না। কই ডাকাতের জিনিসপত্র কই? আমি কিভাবে বলবো? আব্বা, গোটা ঘর খোঁজ দেওয়া সার্চ করলেই সব বার হয়ে যাবি। খারাপ, আমি পুলিশ ডাকবো। পুলিশ টাকা লাগবে না আব্বা, আমি একাই 100। খবরদার, ডাকাত দেবেন না। তোমার ব্যাগে কি আছে আমি দেখতে চাই। আমি নিজেই দেখাইতেছি। কি ব্যাপার বুঝলো? তুমি না বললা? সরাই ফেলছে আব্বা, আমি কিরা কাটা করবার পারি, পাচার করে দিছে। আমি কোথায় বাজার করব? কোথায় বাজার করব আমি? তুলা ভাই, আপনি কিন্তু অনেক বেশি বেশি করতেছেন। স্যারে আপনি একের পর এক আক্রমণ করে যেতেছেন। আর স্যার নিতান্তই ভালো মানুষ বলে আপনার কথার কোনো উত্তর দিতেছে না। এই, আমি ভদ্রলোক না। এই, তুমি এখন থামো, কোনো ঝগড়া না। কালকে এই বাড়িতে পুলিশ আসবে। আমি তো ভাবছিলাম যে আমার অ্যান্টিবায়োটিক লোক এই ডাকাতি করছে, কিন্তু এখন তো দেখতেছি আমার ঘরের শত্রু বিভীষণ। আপা, না, কালকে পুলিশ আসা পর্যন্ত তোমরা কেউ এই বাড়ি থেকে যাইবা না। পুলিশ এসে বাইর করবে যে কে ডাকাতি করছে। যাও, তুমি এখন বাইরে যাও। আব্বা, মাস্টার খাটের সাথে বাঁধে রাখে। তুমি বেশি ফাল বাইরো না, তুমি বাইরে যাও। আব্বা রাতের বেলা পালাই যাবার পারে। যাইতে বললাম না? মাস্টার, তুমি এই ঘরের মধ্যে থাকবা। আয় গলি, আয় আমার সাথে।
আচ্ছা আতিয়ার সাহেব, স্যার আপনি কি বলতে পারবেন যে 24 আওয়ার্সের ভিতরে অতি জরুরি ভিত্তিতে আমাকে এখানে কেন পোস্টিং দেওয়া হয়েছে? স্যার তা তো বলতে পারবো না স্যার। বলতে পারবেন না, বিকজ আই অথরিটি জানে যে আমি জামিল সাহেবের মতো কাঁচা খেলোয়াড় না। জি স্যার। আমি তাহলে কেমন খেলোয়াড়? স্যার অত্যন্ত পাকা খেলোয়াড়। এক্স্যাক্টলি। জীবনে আপনি অনেক উন্নতি করতে পারবেন, শোনায় শোনায় আপনার প্রমোশন হয়ে যাবে গই, আমি এসিআরে রিপোর্ট দিয়ে দিব। আচ্ছা আই কেন ফাঁকা খেলোয়াড়? তা তো স্যার বলতে হারবেন না, সেটাই স্বাভাবিক, বলতে না পারাটাই স্বাভাবিক। আমার সাথে যেহেতু আছেন পারবেন, আস্তে আস্তে বলতে হারবেন। এখন শুধু আপনি আমাকে বলেন যে বর্তমান পরিস্থিতি কি? স্যার পরিস্থিতি খুব একটা ভালো না, বড়ই ভয়াবহ স্যার। সেটা তো বুঝতেই পারছি। যদি পরিস্থিতি ভালো থাকতো তাহলে তো আমার মতো ব্রিলিয়ান্ট অফিসারকে 24 ঘন্টার মধ্যে এখানে জয়েন করাইতো না। আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে কি যে কারাপের ধরনটা কিরকম? স্যার ধরন বলতে স্যার এই গ্রামে বড় ধরনের একটা ডাকাতি হয়ে গেছে, প্রায় 30 লক্ষ টাকার অলংকারের ডাকাতি। 30 লক্ষ টাকার স্বর্ণালঙ্কার? ও মাই গড! আচ্ছা 30 লক্ষ টাকার স্বর্ণালঙ্কার কেন বাড়ির ভেতর রাখছে? স্যার এই গ্রামের জমিদার বংশ হচ্ছে খান বংশ, সেই পরিবারে ডাকাতি। এটা কেউ কখনো কল্পনাও করেনি স্যার। আই সে ডাকাতিরা তাহলে কে করছে? খান সাহেবের অভিযোগ চৌধুরী সাহেবের নামে স্যার। কান সাহেবের অভিযোগ চৌধুরী সাহেবের নামে? বাট ওয়াই? কারণ চৌধুরী সাহেব আর খান সাহেব দুজনেই এন্টি পার্টি, তারা দুজনেই এবার চেয়ারম্যান ইলেকশনে দাঁড়াচ্ছেন। এদের মধ্যে দুজনের ধারকুড়ার সম্পর্ক। তাছাড়া আবার কি টাইমলাইন কেন বলি যান? তাছাড়া নিন্দুকেরা বলে চৌধুরী সাহেবের পূর্বপুরুষরা ডাকাত ছিল। সেই ভিত্তিতে জামিল সাহেব চৌধুরী সাহেবকে গ্রেপ্তার করে আনে, এতে চৌধুরী সাহেব খেপে যান। আরে কেপে তো যাওয়ারই কথা, কেন কেপে না? গণ্যমান্য মানুষ জি স্যার। তাকে অ্যারেস্ট করে তানাত নিয়ে আসছে, তাদের সে কেপবে না? জি স্যার। আচ্ছা আতিয়া, এখন তাহলে আমাদের কে করা উচিত? স্যার আপনি একজন ব্রিলিয়ান্ট অফিসার, আপনি যা ভালো মনে করেন। এক্স্যাক্টলি আতিয়ার, জি স্যার। যে মানে তুমি অনেক উন্নতি করতে পারবে। তোমার কথা শুনে আমার যেটা মনে হচ্ছে যে কান সাহেবের থেকে চৌধুরী সাহেব অনেক পাওয়ারফুল লোক। জি স্যার। ইন দ্য ভিলেজ। জি। আমার রাইট? জি স্যার। আমাদের প্রথম কাজ হচ্ছে গিয়ে চৌধুরী সাহেবের কাছে গিয়ে তাকে চোরি বলে আসা। জি স্যার, আমিও তাই ভাবতেছিলাম। ভাবলে হবে না, লেটস মুভ। জি স্যার। টুটু। জি চাচাজি। আচ্ছা তোর কি মনে হয় যে এই শফিকের মতো একটা আপেল মার্কা ছেলে এরকম ডাকাতি করতে পারে? চাচা যান, দুলাভাই যে কথাগুলো, দুলাভাইয়ের কথা যে সব ঠিক তা কিন্তু না চাচা। আপনি কি বিষয়টা বুঝতে পারছেন? আরে আমি বুঝবো কি, ও তো আমার মায়ের জীবনটাই নষ্ট করে দিচ্ছে। আরে ঘরের মধ্যে এরকম গলা রেখে দরজা খুলে কেউ ঘুমায় নাকি? অবদত্ত একটা। চাচা যান, ওই যে থানার নতুন দারোগা সাহেব তো এদিকে আইতে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বুঝি থানার নতুন দারোগা? জি, আপনি নিশ্চয়ই খান সাহেব। ভেরি নাইস টু মিট ইউ। জি জি, আমি খাচ্ছি। সরি ফর দ্যাট খান সাহেব। শুনেছি আপনার বাড়িতে ডাকাতি হয়েছে। ভেরি স্যাড নিউজ ফর মি। আপনার মতো একজন বিশিষ্ট মানুষের বাড়ির যদি ডাকাতি হয় তাহলে গ্রামের অন্যান্য মানুষের কি অবস্থা হচ্ছে? দেখেন, আমার মনে হচ্ছে চৌধুরী এই ব্যাপারে। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আসামি যেই হোক, সে চৌধুরী সাহেব হোক, তাছাড়া অন্য কেউ হোক, কেউ রেহাই পাবে না। সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো। তাছাড়া এতগুলো টাকার গহনা চুরি করবে কোনো আদম সন্তান? নো, নেভার এভার। কোনোভাবেই আমরা সেটা হতে দেবো না, কারণ আমি যতক্ষণ পর্যন্ত ডিউটিতে আছি। কিন্তু চৌধুরীকে তো ধরে আবার ছেড়ে দেওয়া হয়েছে। হোয়াট? ছেড়ে দেওয়া হয়েছে তো কে হয়েছে? আবার তাকে ধরে নিয়ে আসবো।
আপনি কোনো চিন্তা করবেন না, ডোন্ট মাইন্ড। কিন্তু এইদিকে তো আমার বাড়িতে আরেকটা ক্রাইসিস শুরু হয়ে গেছে। আবার ক্রাইসিস? না মানে আমার বড় জামাই অভিযোগ তুলছে যে বাড়ির যে লজিক মাস্টার সেই নাকি ডাকাতি করছে। আপনি যদি একবার আমার বাড়িতে আসতেন। অবশ্যই যাবো, অফকোর্স যাবো, 100 টাইম যাবো। তাকে বেঁধে রাখা হয়েছে তো? যে তারা ঘরবন্দি করে রাখা হয়েছে, আপনি একবার যদি আসতেন। আমি থানাতে যাইতেছিলাম। নো নো, কোনো দরকার নেই, থানাত কেন যাবেন? আমি তো চলে এসেছি। আমি অবশ্য একটা গ্রামখান ঘুরতে বেরিয়েছি, গ্রামখান রেখে করে আস্তে আস্তে অবশ্য দুপুর হয়ে যাবে, তখন লাঞ্চের সময় হয়ে যাবে, আপনার বাড়ি চলে আসবো। আপনি কিন্তু আবার ভুল করে খাবারের ব্যবস্থা করবেন না প্লিজ। এটা কি হয়? আপনি আমার বাড়িতে যাবেন, আপনি না খেয়ে আসবেন? না না, না কে যাবো কেন বলছেন যখন তখন যাবো, কিন্তু ডাকাতি হয়েছে, ভারাক্রান্ত হৃদয়, কষ্ট মনের ভিতরে। না না, ডাকাতি হয়েছে ঠিক আছে, একটু মন খারাপ, কিন্তু আপনি আমার বাড়িতে যাবেন আর না খেয়ে চলে আসবেন, এটা তো আমি মানতে পারি না। আচ্ছা তুমি কি বলো? খান সাহেব জন এত করে বলছেন, ঠিক আছে খান সাহেব, আপনার বাড়ি যেতে পারি, তবে কিন্তু খাবার দাবার নিয়ে আমার আবার কোনো ফ্যাসিনেশন নেই। যে কোনো ধরনের খাবারই আমি খেতে পারি, ধরেন যে হাঁসের মাংস, গরুর মাংস, মুরগির মাংস, বেড়ার মাংস, কোনো কিছু বাদ নেই। আপনি কিন্তু আবার খান সাহেব এত কিছুর কিন্তু ব্যবস্থা করবেন না প্লিজ। এমনি ডাকাতি হয়েছে, ভারাক্রান্ত হৃদয়। ওইটা কিছু না, এমনি ডাকাতি হয়েছে, মানে আপনি আইসেন কিন্তু। থ্যাংক ইউ। চলো হাতিয়ার, খান সাহেব জন এত করে বলছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। বলে সব টিটো, জি চাচা। অক্ষণ যায় একটা খাসি ফেলাবি, হ্যাঁ? তো চাচিরে বলবি ভালো করে পাকাইতে। চল। ভাইজান, ভাইজান, পুলিশ, আবার পুলিশ কোথায় পুলিশ? বাড়ির বাইরে আপনার সাথে কথা বলতে আসছে। আমার সাথে কি কথা? একটা ট্রান্সফার করছি, তবু শিক্ষা হয় নাই না? আমি এসব কিচ্ছু বুঝতে পারতেছি না ভাইজান। এই প্রতিদিন যদি পুলিশ এসে আপনাকে ধরে নিয়ে যায়, ইলেকশনের আগে আপনার ইমেজের কি অবস্থা হবে আপনি একবার ভাবছেন? জীবনও ইলেকশন জিততে পারবেন না। আমি দেখতেছি এইবার যদি পুলিশ কোনো রকম অন্যরকম ব্যাপার নেয়, একেবারে খুন করে ফেলাবো। খবরদার ভাইজান, একদম মাথা গরম করেন না। মাথা গরম করে আপনি কোনো একটা বোকামি করবেন, আর ইলেকশনের আগে এটা আজাইয়ের একটা ঝামেলা তৈরি করবে। খান বাড়ির লোকজন আপনার মার্কেট খারাপ করার জন্য এসব করছে, কেন বুঝেন না আপনি? যান, অন্য কোনো একটা উপায় বের করে আমরা এসব ঠিক করবো। যান। ঠিক আছে, আমি দেখতেছি। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর নাম হচ্ছে কি জুয়েল, জিয়াউল হক জুয়েল, নামকার মনে রাখবেন। বাট আপনার আকৃতি প্রকৃতি দেখে আমি বুঝেই ফেলছি এই যে আপনার চৌধুরী সাহেব, আপনার নামকান যে কিল্লাই যে ফিরছি চৌধুরী সাহেব রাখছিল, আই এম ইন ডাউট। মাশাআল্লাহ, আপনি হচ্ছেন কি 7 ফিট লম্বা, আপনাকে বলতেছে ফিরছি চৌধুরী সাহেব। এনিওয়ে, আমি তো কোনো ভুল করি না চৌধুরী সাহেব। হ্যাঁ, কিন্তু নো, কোনো কিন্তু না চৌধুরী সাহেব। আপনি কেল্লাই কিন্তু বলবেন, কিন্তু তো বলবো আমরা হচ্ছে কি থানার ব্রিলিয়ান্ট অফিসার, আপনাকে চোরি বলতে বলে আসছি। এই থানায় জয়েন করার পর এই মাটির ফারাদি আমি বুঝে ফেলছি যে আপনার সাথে এখানে মানে আপনার বিরুদ্ধে কিছু কিছু লোক লাগিয়ে গেছে, আপনাকে হেয় প্রতিপন্ন করতে চাচ্ছে। ঠিক বলছি না চৌধুরী সাহেব? আমি থানার জয়েন করি চৌধুরী সাহেব, আপনি বিশ্বাস করবেন না, মাটির ফারাদি আমি বুঝে ফেলছি আপনার মতো একজন মানুষের সাথে, গণ্যমান্য মানুষের সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে, সেটা আমি মানিয়ে নিতে পারি না। সেই জন্য ছুটি আসছি, আমি এখানে ডাবল মার্কস করে চলে আসছি আপনার এখানে। তাই? কেন? কেন মানে কে বললেন চৌধুরী সাহেব? চোরি বলতে আসছি, চোরি বলাটা আমরা পুলিশ বাহিনীর মধ্যে হচ্ছে কি একখানা দায়িত্ব এবং কর্তব্য বলে আমি মনে করি। বাহ, আপনি তো দেখছি খুবই ভালো অফিসার। হতেই হবে, আমি কেমন ব্রাইট অফিসার সেটা আপনি আমার অতীত রেকর্ড গাইডলে বুঝে ফেলবেন।
কাচেরে ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড কারো ভূতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড নেই যার নীতি করে রাজনীতি বংশ নিয়ে দ্বন্দ্ব কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য এই স্বভাবের মানুষগুলো তবুও গণ্য মান্য